شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এই রমজান মাসে আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি। এই রমজান মাসের এত বরকত হওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের আর কষ্ট দেব না। এক অল্প সময়ের ভিতর আলোচনা আমি শেষ করে দেব। এই রমজান মাস এত বরকত হওয়ার একটাই কারণ, যে কারণ হলো কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটা এত দামি করে দিছে। এখন প্রশ্ন হুজুর, আমরা যদি এই কোরআনের জন্য রমজান মাসটা এত দামি পেলাম, যদি এই কোরআন যদি আমরা মেনে চলি, এই ইসলাম যদি আমরা মেনে চলি, আমরা দেশটা কত না শান্তিতে হবে। ওই যদি 1450 বছর যদি আগের ঘটনা জানি, আপনারা বলবেন কি হুজুর, এ তো শুনতে শুনতে আমার কান ঝাড়া পড়া হয়ে গেছে। হুজুর একটু নতুন আলোচনা করেন। আমি নতুন আলোচনা করব। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়েই আলোচনা করি, বর্তমান প্রেক্ষাপট নিয়েই আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, এই কোরআন মানার জন্য আফগানিস্তান নামে একটি দেশকে আমেরিকা স্বীকৃতি দিনে আফগানিস্তান মুখের পরে বলে দিছে, তোমাদের কোনো স্বীকৃতির দরকার নাই। আমি জমিন আল্লাহর, আমি আইন চালাবো আল্লাহর, আমি কোন তাগুতের আইন চালাবো না। দেখেন ওই আমেরিকা স্বীকৃতি দিল না। তারপরে দেখেন ওই আমেরিকাকে কোনো দেশে ভিক্ষা করার লাগতেছে কিনা? লাগতেছে না, কখনো লাগতেছে না। এত কয় বছর যুদ্ধ হলো, এত কয় বছর কত কিছু হলো না কেন, তারপরেও কোনো দেশের প্রতি হাত পাতা লাগি নেই। দেখেন আমাদের বাংলাদেশ এই 54-56 বছর মনে হয় স্বাধীনতার বয়স চলে। এই বয়সে আমাদের বাংলাদেশে কত মানুষের কাছে হাত পাতা লাগে। মনে মনে চিন্তা করে, হুজুর মাইক একটা পাইলে আপনি তো কথা বলেন, হুজুর ভারত যদি সাহায্য না করত তাহলে আমরা কি করে বাঁচতাম? প্রিয় ভাইরা আমার, এই শেখ হাসিনা চলে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেছে। প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে শেখ হাসিনা চলে গেল। শেখ হাসিনা যাওয়ার পরে ভারতের সমস্ত পণ্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। বলেন তো কয়জন না খেয়ে আছেন? একজনও না। আল্লাহ, তাহলে চার দোকানে এই কথা কি করে বলি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আইন মানার কারণে যে আফগানিস্তানের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়াতে পারে কিনা? পারে? আরে পারলে, যদি পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে পারে, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানি না কেন? কেন? যদি এই রমজান মাস, আল্লাহু আকবার, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কোরআন নাজিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকত দিয়ে দিছে। এমনকি যে রাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এখন প্রশ্ন আছে, হুজুর কদরের রাত কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শামায়েলে তিরমিজির ভিতর বর্ণনা করেন, আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছে, ও আমার সাহাবী কিরামরা, তোমরা শুনতে চাইলে কোরআন কবে নাজিল হয়েছে এই কথা আমি এখন বলবো তোমাদেরকে, এমন একটা সুখ সংবাদ দেব। ওই রাতটা কবের রাত আমি তোমাদেরকে জানাবো। এই কথা বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিছেন, একটা কথা মনে করবেন, আল্লাহ যা করে তা বান্দার ভালোর জন্য করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জান্নাত ধরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে ওই মসজিদে নববীর ভিতর বসলেন, তখন দেখেন কি বাইরের ভিতর দুইজন ব্যক্তি একটু কথা কাটাকাটি করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঠেকাতে গেছে, তাদেরকে নিষেধ করেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিষেধ করার জন্য কবে নাজিল করা হয়েছে আল্লাহর মাধ্যমে ভুলে গেছে। কেননা আমরা তো বুঝি কি হুজুর 27-এর রাইতে মনে হয় কদর আইছে, এই জন্যে আমরা ইচ্ছা মতন নামাজ পড়ি। নাউজুবিল্লাহ, একদিন যদি আমি কদরের রাত মানি, তাহলে আমাদের যে আমল করি ওই আমলের সে গুনাহ হবে বেশি। কদরের রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী কিরামরা, তোমরা শুনে রাখো, এই কদরের রাত আমি বলতে পারিনি কোন রাইতে কোরআন নাজিল হয়েছে, তবে তোমরা সাহাবী কিরামরা তবে শুনে রাখো, যেগুলো বেজরের রাত আছে, যেরকম 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত আর 30-এর রাত, এই কয়টা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে কইছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্যে এক রাইতে খালি ইবাদত করলাম, জিলাপি খালাম, মিষ্টি খালাম, অন্য কয় রাইতে ইচ্ছা মতন টাইনে নাক টাইনে ঘুম দিলাম, এটা আমরা করব না। রমজান মাস হলো পবিত্র মাস, এই মাসে আল্লাহর ফকর রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ ফকর রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। মালিক, আগামী রমজান মাস হইতে আমার না হইতে পারে, আমার হায়াতে ফোন যদি নাও হইতে পারে, মালিক আমাকে এই রমজান মাসে আপনি মাফ করে দেন, এ বলে আল্লাহ ফকর রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আমল যেগুলো আছে, রোজা রাখা এটা ফরজ। আমরা মুরব্বীকে যারা আছি তারাও করি কি, রমজান মাসে রোজা রাখি না, ও অন্য মাসে সবে মেরাজে, সবে বরাতে, সবে মেরাজে, তারপরে ওই নফল যেগুলো রোজা আছে ওইগুলো রাখার জন্য ব্যস্ত হই। এই ধরে ফরজ নিয়ে আমাদের কোনো নাই, কোনো গুরুত্ব নাই, ফরজ নিয়ে আমাদের গুরুত্ব নেই। আমাদের আছে যে সমস্ত নফল আছে ওই সমস্ত নিয়ে গুরুত্ব। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাসে যদি একটা রোজা আমরা কাফারা করি, ইচ্ছাকৃত ভাঙ্গে 60টা রোজা রাখতে হবে। আর 60টা রোজা যদি না রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজনকে 30 দিন খাওয়াতে, 60 দিন খাওয়াতে হবে তোমাদের বাড়ি। এই জন্যে আমরা কেউ কাফারা করব না, ইচ্ছাকৃত রোজা ভাঙ্গা এটা হারাম হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমরা তারাবি ঠিক মতন পড়ি না। পড়াশোনা করেন, হুজুর রমজান মাসে আসছে, হুজুর 8 রিকাত পড়লেও তো হয়, 20 রিকাত পড়লেও হয়। এখন আমার পড়াশোনা হলো রমজান মাসে বেশি ইবাদত করলে সব বেশি না, এই জন্য আমরা বেশি তারাবি পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেশি পড়তেন, কোনো সময় 8 রিকাত পড়তেন, এমনকি কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা নামাজ পড়তেন। হাদিসই আছে, সে মেলার দিকটা আমরা দেখি না,
আমরা দেখি কোন জায়গা অল্প আছে, এই জন্যে 8 রিকাতের মাসলা রমজান মাসে বাদ দেব। আমরা দরকার 20 রিকাতের পরে আরও 20 রিকাত একা একা ভরবো। রাজি আছি না ফিরে ভাইরা? এই জন্যে আমরা রাজি থাকবো। আর দ্বিতীয়ত ওই নফল নিয়ে বাদাবাদি করবো না, রমজান মাসে 30টা রোজা থাকার নিয়াত করব। আর দ্বিতীয়ত ওই যে কথা বলতেছিলাম, রোজা কেউ ভাঙবো না। আর লাস্টের 10 দিনে আমরা ইতিকাফ করব। আমরা সবাই এই নিয়াত করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়াত করার তৌফিক দান করুন।